মাটি নিয়ে যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেলেন, আল্লাহর নবীর সামনে গিয়ে জিবরাইল আর কোনো কথা বলেন না, একেবারে চুপ হয়ে গেলেন। নবীজি আমার ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, রে জিবরাইল, তুমি কেন চুপ হয়ে গেলা? জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে সংবাদ নিয়ে এসেছি, এখন আমি যখন আপনার কাছে এই সংবাদ দিব, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার চেহারা মুবারকটা মলিন হয়ে যাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেহেতু পারমিশন দিয়েছেন রে জিবরাইল, আমি নবীর কাছে যে সংবাদ তুমি নিয়ে এসেছো, এই সংবাদ তুমি এখন আমি নবীর কাছে প্রকাশ করো। জিবরাইল সাথে সাথে ওই মাটি, যেই মাটির মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আদরের টুকরা, কলিজার টুকরা, নয়নের পুতুলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতের যুবকদের সরদার, শাহাদাত বরণ করবেন, ওই মাটি নিয়ে আল্লাহর রাসূলের সামনে হাজির করে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন পারমিশন দিয়েছেন, মাটি নিয়ে এসেছি। এই মাটি সেই মাটি যেখানে আপনার নাতি ইমাম হুসাইন শাহাদাত বরণ করবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ও আমার মুসলমান বাবাজিরা, ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার বাবাজিরা, ইচ্ছা করলে আল্লাহর কাছে বলতে পারতেন, প্রভু গো, আমার হুসাইনকে আপনি শহীদ করবেন না। আল্লাহর নবী যদি দোয়া করতেন, রে পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী যদি সুদোয়াও করেন, এই দোয়া যেমন কবুল, বদ দোয়া করলেও দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী চাইলেই পারতেন আল্লাহর কাছে কথা বলতেন, প্রভু আমার হুসাইনকে আপনি শহীদ করবেন না। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানার পরেও নবীজি আমার আল্লাহর কাছে দোয়া করে বলেন, প্রভু গো, আপনার কাছে দরখাস্ত হলো, আমার হুসাইন শাহাদাত বরণ করবে, শহীদ হওয়ার সময় আপনি তাকে ধৈর্য ধরার তৌফিক দান করিয়ে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এমন মুসলমান, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান, শুধু কিন্তু এটুকু নয়, এ মুসলমান বাবাজিরা, ইমাম হুসাইনকে তার কতটুকু মর্যাদা মর্তবা, আমার বাবাজিরা, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও ইমাম হুসাইনের দাম আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? এ বাবাজিরা, বন্ধুরা আমার, এত সম্মান, এত ইজ্জত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এত সম্মানিত করেছেন বাবাজিরা গো। এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনার পবিত্র জবান মুবারক দ্বারা বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যারা আমার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে ভালোবাসবে, তারা যেন আমি রাসূলকেই ভালোবাসলো, আর যারা আমি রাসূলকে ভালোবাসলো, তারা যেন মহান আল্লাহকেই ভালোবাসলো, আর যারা আল্লাহকে ভালোবাসলো, তারা আল্লাহর তৈরি জান্নাতি মেহমান হয়ে যাবে। আমার মুসলমান বাবাজিরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ও বাবাজিরা, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন কত ভালোবাসেন, কত মহব্বত করেন বাবাজিরা গো। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের পেটের ভিতরে দারুণ খিদা, খাবার নাই। আমার মুসলমান বাবা, আপনি ইসলাম আসে নাই, ও মুসলমান জান্নাতের যুবকদের সরদার, এরা আমার মুসলমান বাবাজিরা, যাদের চাওয়াটা যদি খালি চাইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় পাঠায় দিতেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও
ও আমার বাবাজিরা, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ পাকের হক প্রতিষ্ঠার জন্য আমার মুসলমান বাবাজিরা প্রয়োজন হয়েছে নিজের জীবন উৎসর্গ করেছেন, পরিবার পরিজনের সকলের জীবন উৎসর্গ করেছেন, শহীদ হয়ে গেছেন, তারপরেও বাতিলের সাথে আপোষ করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমানের লড়াই কিসের লড়াই? হক বাতিলের লড়াই। রে মুসলমান বাবাজিরা, মাথায় টুপি থাকলেই কেউ হক হয় না। ও আমার মুসলমান, মুখে দাড়ি থাকলেই কেউ হক হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান, এজিদের মুখেও দাড়ি ছিল, এজিদের মাথায়ও টুপি ছিল, এজিদও নামাজ পড়তো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এত কিছু করার পরেও এই এজিদ হকের পক্ষে ছিল না। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই জন্য ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। হে পৃথিবীর মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, রে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, হক আর বাতিল এই দুটোকে তোমরা একত্রিত করো না, জেনে শুনে তোমরা সত্য গোপন করিও না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, জেনে শুনে যারা সত্য গোপন করবে এদের শাস্তি আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? আমার মুসলমান, সেই হকের জন্য, সেই সত্যের জন্য আল্লাহর রাসূলের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র হককে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন। আমরা সেই ইমাম হুসাইনি সৈনিক। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা আওয়াজে বলেন ঠিক না বেঠিক? হুসাইনি সৈনিক কোন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। কোন বাতিলের কাছে মাথা নত করা এটা শিখে নাই। সেই শুহাদায়ে কারবালার ময়দান থেকে হুসাইনি সৈনিকেরা এই শিক্ষাই গ্রহণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ কোরআন তেলাওয়াত করলেই সে হক হয় না। কোরআন তেলাওয়াত যারা আহলে কোরআন দাবিদার, যারা হাদিস মানে না, আর কিছুই মানে না, মাযহাব মানে না, এরাও কোরআন পড়ে। কিন্তু এই কোরআন পড়া আরেকজন ইমানদার হুসাইনি ইমানদার, এদের এই পড়া, এই দুই পড়ার মধ্যে পার্থক্য আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? সুতরাং টুপি দাড়ি আর পাঞ্জাবি দেখলেই বুঝবেন না সে হকে আছে। এই হকটা মুসলমান মানুষের হৃদয়ে লালিত হয়। আমার মুসলমান, হাদিসে পাকের জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন, শহীদদের সর্দার বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এবং ওই ব্যক্তি যিনি বাতিল বাদশার কাছে, জুলুমকারী বাদশার সামনে হকের কথা বুলন্দ করে দেয়, অন্যায়ের প্রতিবাদ করে, এই লোক অন্যায়ের প্রতিবাদ করার কারণে যদি তাকে হত্যা করা হয়, শহীদ করা হয়, এই লোকটা হবে শহীদ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কারবালাতে যাওয়ার আগে, আমি ওই কথাগুলোই তো বলে আপনাদের কাছে শেষ করতে পারবো কিনা জানি না। ইমাম হুসাইন এজন্যই তো উনি ওনার জীবন দিয়েছেন হককে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা হকের পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলা লাগবে, চাই কি চাই না? কারা কারা হকের পক্ষে থাকতে চান ডান হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই হকের পক্ষে থাকতে গেলে জুলুম আসবে, নির্যাতন আসবে, প্রয়োজন বশত আপনার বাড়ি ছাড়া লাগতে পারে, ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে। আপনি যদি চিন্তা করেন না ওই রকম ইমানদার হওয়ার দরকার নাই, সেমামার খাই ইমানদার থাকুন,
কিছু ইমানদার আছে শ্যামা মার্কা আছে না নাই? এই জুড়ে বলেন আছে না নাই? যেই দিকে আপনারা কি বলেন সালনের কি বলেন সালন তরকারি, এই তরকারির জুল, এটার আপনারা কি বলেন? জুলই বলেন। তাহলে তো মিলছে, ওই কোনো সমস্যা নাই। তরকারির জুল যেদিকে দেখে ওই দিকে গিয়ে লুকমা ধরে। কিছু লোক আছে না নাই? হ্যাঁ জুড়ে বলেন আছে না নাই? যেদিকে জুল দেখে ওই দিকে লুকমা ধরে। এটা হইল সুবিধাবাদ জিন্দাবাদ। কি বাদ? সুবিধাবাদ জিন্দাবাদ। ও মুসলমান শুনেন, আল্লাহর রাসূলের সৈনিকেরা, ইমাম হুসাইনের সৈনিকেরা, হাসান রাদিয়াল্লাহুর সৈনিকেরা, এরা যেদিকে সুবিধা দেখে এইদিকে পাল উড়ায় না। কথা বলেন ঠিক না বেটি? এরা প্রয়োজনে জীবন দিবে, মাথা নত করবে না। হকের পক্ষে থাকতে গেলে এগুলো আসবেই। এই বাধাটা আজকে নতুন নয়। ও বাবাজিরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যদি আল্লাহর রাসূলের দৌহিত্র হওয়ার পরে উনি যদি শহীদ হতে পারে, তাহলে আপনি আমি নবীর উম্মত, আমরাও সেই পথে থাকতে রাজি আছি না নাই? থাকলে আপনি মর্যাদাবান হবেন, সম্মানিত হবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, পেটের মধ্যে দারুণ খিদা, খাবার নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা জানের কাছে চলে গেলেন। নানা ভাই, পেটের ভিতরে দারুণ খিদা, খাবার নাই। আল্লাহর নবী বললেন, হুসাইন একটু অপেক্ষা করো। নবীজি চলে গেলেন একজন ইয়াহুদির বাড়িতে। ইয়াহুদির কাছে গিয়ে বললেন, রে ইয়াহুদি, আমি তোমার বাগানের মধ্যে চাকরি করব, আমি তোমার বাগানে পানি ঢেলে দিব, বলো দেখি তুমি আমাকে বিনিময় দিবে। এবার ইয়াহুদি বললেন, এক বালতি দিবেন তো একটা খেজুর পাবেন, এক বালতি দিবেন তো একটা খেজুর পাবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী। এ মুসলমান বাবাজিরা, একটু আওয়াজ করে বলা লাগবে, নবী যদি আল্লাহর কাছে চায়, ও বাবাজিরা, চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? যদি নবী বলতেন উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেন, আল্লাহ দিয়ে দিতেন। ঠিক না বে ঠিক? কিন্তু নবীর উম্মতদেরকে শিক্ষা দেয়, আমি রাহমাতুল লিল আলামিন, আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে যাই, এই পৃথিবীতে কর্ম করে এরপরে তুমি জান্নাতের মালিক হওয়া লাগবে। ঠিক না বে ঠিক? স্বয়ং নিজে আল্লাহর নবী কাজ করে বাগানের মধ্যে পানি দেওয়া শুরু করলেন। বাবাজিরা, এক বালতি দুই বালতি করতে করতে 18 বালতি পানি যখন উঠালেন, 19 বালতি পানির সময় আল্লাহর রাসূলের হাত মোবারক থেকে ওই রশিটার থেকে বালতিটা ছুটে পড়ে গেছে। ইয়াহুদি এসে দেখলেন আল্লাহর রাসূলের হাত মোবারক থেকে যখন বালতিটা পড়ে গেছে। ইয়াহুদি বিয়াদব। কথা বলেন ঠিক না বেটি? চরম বিয়াদব। ইয়াহুদি তার হাত দিয়ে আল্লাহর রাসূলের গাল মুবারকের মধ্যে যখন হাত লাগাই দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করে না। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, উনি তো হলেন খুলুকে আযীম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। রে মুসলমান, ইয়াহুদি যেই মাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গাল মুবারকের মধ্যে হাত লাগায় দিলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াহুদি, আমি মনে হয় তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, কষ্ট মনে হয় পেয়েছো, এই জন্য তুমি আমাকে আঘাত করেছো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এ আমার মুসলমান বাবাজিরা, ওই ইয়াহুদির কাছ থেকে খেজুরগুলো নিয়ে যখন চলে গেলেন, হযরত ইমাম হুসাইন ছোট মানুষ, ইমাম হুসাইন নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, না না ভাই, আপনার গাল মুবারকটা লাল দেখা যায়, আপনার গাল মুবারকটা ফুলে গেছে, কি হয়েছে আপনার বলুন একবার। আল্লাহর নবী বলেন, রে হুসাইন, কিছুই হয় নাই। কিন্তু হুসাইন বলে, না না ভাই, আমি বুঝতে পেরেছি আপনাকে কেউ আঘাত করেছেন। ইমাম হুসাইন শরীর লেগে গেল, ইমাম হুসাইনের কষ্ট লেগে গেল। ইমাম হুসাইন বলে, না না ভাই, বলুন না গো একবার। আল্লাহর নবী বলেন, না,
কিছুই হয় নাই। এবার খাবারগুলো ইমাম হুসাইনকে দিলেন। আমার বাবাজিরা বন্ধুরা আমার, ওই দিক দিয়ে ইহুদি উনি নজর করে দেখতে বাইরে উনার কলবের মধ্যে এমন ধাক্কা লেগে গেল, কি করলাম আমি? জীবনে যেই লোকটা কাউকে কোনো গালি দেয় না, জীবনে কোনোদিন কাউকে কোনো কটু বাক্য বলে না, এমন একটি মানুষকে আমি আঘাত দিলাম। কেন দিলাম? আমার বাবাজিরা যে হাত দিয়ে আঘাত করেছিল, ওই হাতটা বাড়ির ভিতরে যাইয়া ওই হাত যখন কেটে ফেলেছে, কেটে ফেলে এবার অনুতপ্ত হয়ে বলেন আর এই জায়গায় থাকবো না। এবার আল্লাহর রাসূলের কাছে ওই কাটা হাত নিয়ে যখন চলে যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীর দরজা মুবারকের মধ্যে যখন চলে যায়, হুজরা মুবারকের সামনে গেলে আমার বাবাজিরা বন্ধুরা আমার, আল্লাহর নবী ইমাম হুসাইনকে যখন খেজুর খাওয়াচ্ছিলেন, এবার দরজার সামনে গিয়ে ডাক দিলেন, আল্লাহর নবী হুজরা শরীফের ভিতরে আছেন নাকি? ইমাম হুসাইন বলেন আছেন। হুজরা মুবারকটা যখন খুলে দিলেন, ইমাম হুসাইন বুঝতে বাকি নাই উনি আমার রাসূলকে আঘাত দিয়েছিল, এই জন্য উনি দরজা খোলা। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, রে ইহুদি, তুমি মনে হয় আমার রাসূলকে আঘাত করেছিলে। ইহুদি ওই হাত কাটা হাতটা বের করে বলেন, এই যে দেখেন হাত কেটে ফেলেছি, কেন হাত বিয়াদবি করলো? এই জন্য কাটা হাত নিয়ে এসেছি, বিয়াদবি করেছি, আর বিয়াদবি করতে চাই না। এই মুহূর্তে আল্লাহর রাসূলের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এমন মুসলমান বাবাজিরা, ইমাম হুসাইন বলে, ওরে ইহুদি, এই মুহূর্তে যদি তুমি কালিমা না পড়তা তাহলে তোমাকে ক্ষমা করা হতো না। এজন্য তুমি যেহেতু কালিমার কথা বলেছো, আমার মুসলমান বাবাজিরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কালিমা পড়ায়া দিলেন। কালিমা যখন পড়ায়া দিয়েছেন, এবার ডাক দিয়ে বলেন, রে ইহুদি, এখন কালিমা পড়ার কারণে আর তুমি বেদিন নাও, ইহুদি নাও, এখন তুমি একজন মুমিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন যখন হয়ে গেছে আর ভয় নাই, টেনশনের কোনো কারণ নাই। রে মুমিন, এখন তুমি তোমার এই কাটা হাত কানা বের করো। যেই কাটা হাত কানা সাথে করে নিয়ে এসেছেন, কাটা হাত যখন বাহির করেছেন, ইমাম হুসাইন বলে, না না ভাই, আপনি আপনার জবান মুবারক থেকে একটু থুথু মুবারক বের করে দিয়ে এই লোকটার কাটা হাতের মধ্যে একটু ব্যান্ডেজ করে দেন। একটা জবান বন্ধন, একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, একটু অন্তরের কান লাগান, বলুন উনি যেই ব্যান্ডেজ দিবেন, আল্লাহর নবীর থুতু মুবারকের দাম আছে না নাই? বরকত আছে না নাই? রে মুসলমান, এমন এক ব্যান্ডেজ দিয়ে দিলেন, এমন ব্যান্ডেজ এই পৃথিবীর কোন সিলেটের উসমানী হাসপাতালের কোন ব্যান্ডেজ নয়, এটা আপনার ঢাকার বারডেমের কোন ব্যান্ডেজ নয়। ও বাবাজিরা, এটা সিঙ্গাপুরের কোন হাসপাতালের ব্যান্ডেজ নয়, এটা পৃথিবীর কোন হাসপাতালের ব্যান্ডেজ নয়। এমন এক ব্যান্ডেজ দিয়েছেন, নবীজির থুতু মুবারক যেই মাত্র লাগায়া দিয়েছেন, সাথে সাথেই নাও মুসলিমের হাতটা আগে চাইতে আরো বেশি সুন্দর হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা বন্ধুরা আমার, ইমাম হুসাইনকে কি পরিমাণ ভালোবাসে আমার নবী, আমার আল্লাহও কি পরিমাণ ভালোবাসে। আমরাও ইমাম হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার মুসলমান, ইমাম হুসাইন যেই রঙে রঙিন হয়েছেন, যেই জিনিসের জন্য, যেই কারণে উনি যেমন শাহাদাত বরণ করেছেন, ও আমার বাবাজিরা বন্ধুরা আমার, আমরাও সেই পথের প্রতীক হওয়া দরকার আছে না নাই? আর একটু আওয়াজে বলেন, দরকার আছে না নাই? বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোই বলছেন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, এরা মরে না, এরা জিন্দা। সুবহানাল্লাহটা জোরে বলেন। এরা কি? জিন্দা। শুধু জিন্দা এরকম না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, সূরা আল ইমরানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুধু তারা জিন্দা এরকম নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদেরকে রিজিক দেই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি দেন?
রিজিক দেন। তো এই রিজিক শহীদ যারা হয় তারা পায়, তাহলে শহীদ যারা হয় এরা এই রিজিক পায়। এই রিজিক পাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার রাস্তায় জীবন দেয় এরা মরে না, এরা যেমন জিন্দা, আবার আমি আমার পক্ষ থেকে তাদেরকে রিজিক দেই, খাবার দেই। ওই কবরের ভিতরেও তারা খাবার পায়, তারা রিজিক পায়, তারা এমন জিন্দা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই পথ বেছে নিয়েছেন নবীর বংশধর, নবীর কলিজার টুকরা ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রা মুসলমান, শুধু এইটুকু নয়, কি পরিমাণ ভালোবাসেন, কেমন ভালোবাসেন। ও আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীর কাছে দুই ভাই ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই চলে এসেছেন আল্লাহর নবীর কাছে। এসে বলেন, ওগো নানা ভাই, আমাদের দুই ভাইয়ের জামানায় ঈদের জামাতে যাব, জামানায় জামা না দিলে কিন্তু আমরা জামাতে যেতে পারবো না। আব্বার কাছে গিয়েছিলাম, আব্বা জামা দেয় না। মায়ের কাছে গিয়েছি, মা জামা দেয় নাই। এখন আপনার কাছে এসেছি, বলুন আমাদেরকে জামা দিবেন কিনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসান আর হুসাইন রে, যাও যাও, আমি নবী তোমাদেরকে কথা দিলাম, আমি তোমাদের জামার ব্যবস্থাপনা করতেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান, এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী বললেন, যাও যাও, আমি ব্যবস্থাপনা করতেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়ে বলেন, জিবরাইল দেরি করিস না, আমার বন্ধুকে গিয়ে সংবাদ দাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধুর দুই নাতির জন্য আমি জান্নাত থেকে দুইটা জামা পাঠিয়ে দিতেছি। ও দুনিয়ার মুসলমান বাবাজিরা রে, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জান্নাতি দুইটা জামা পাঠিয়ে দিলেন। একটি জামা হলো লাল, আরেকটি জামা হলো হলুদ। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, নবীর দরবারে জামা নিয়ে যখন জিবরাইল আগমন করলেন, জিবরাইল এসে জিবরাইল চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দেন গো। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, জিবরাইল জামা নিয়ে এসেছো, কাঁদো কেন? এমনি জিবরাইল বলেন, আল্লাহর নবী গো, কেন কাঁদি আপনিও শুনলে আপনিও কাঁদবেন, কেন কাঁদো বলো দেখি। এবার বলেন, ওগো নবীজি, যেই দুইটা জামা মুবারক নিয়ে এসেছি, এই দুইটা জামা মুবারকের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রহস্য নির্গত রেখেছেন, রহস্য ঢুকায়া দিয়েছেন। কি রহস্য রেখেছেন? আল্লাহর নবীকে জানায় দেয়, এই লাল জামা যে পছন্দ করবে উনি শাহাদাত বরণ করবেন কারবালার ময়দানে। হলুদ জামাটা যিনি পছন্দ করবেন উনি শাহাদাত বরণ করবেন বিষ প্রয়োগে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, এই দুই জামার রহস্য যখন বলে দিলেন নবীজি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাঁদেন, কাঁদেন আর আল্লাহকে বলেন, ও প্রভু, আমার দুই নাতি শাহাদাত বরণ করবে, কিন্তু আপনার কাছে দরখাস্ত দেই তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিবেন। আল্লাহর কাছে ধৈর্য ধরার জন্য কামনা করা হয়। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, খাতুনে জান্নাত ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আনহুমা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনাদের আসার আগে আগে খাতুনে জান্নাত নবীজির কাছে আগমন করেছেন। এসে জিজ্ঞেস করেন, আব্বাজান জামার কোনো ব্যবস্থাপনা হয়েছে কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চেহারা মুবারক মলিন। এমনি ফাতিমা ডাক দিয়ে বলেন, আব্বাজান আপনার চেহারা মুবারক মলিন কেন দেখা যায়? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতিমা আমার চেহারা মুবারক মলিন হওয়ার কারণ আমি যদি তোমাকে ব্যাখ্যা দেই তুমিও চেহারা মলিন করে ফেলবে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আল্লাহ জানাই দিয়েছেন আগে, খাতুনে জান্নাত ফাতিমাকেও জানাই দিয়েছেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আমার বাবাজিরা, বন্ধুরা গো, শুধু কিন্তু এইটুকু নয়, এবার আল্লাহর নবীকে খাতুনে জান্নাত বলেন, আব্বাজান বলুন কি এমন রহস্য? আল্লাহর নবী বলেন, ফাতিমা রে, এক তো দুইটা জামা আগমন করেছে, একটি জামা হলো হলুদ, যে পছন্দ করবে। কে পছন্দ করবে জানুন? এই হলুদ জামাটা পছন্দ করবে আমার ভাই হাসান। সুবহানাল্লাহটা বলুন। আর লাল জামাটা পছন্দ করবে আমার ভাই হুসাইন। এই দুই জামার রহস্য। হাসান উনাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে। ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন কারবালার মরু প্রান্তরে। বাবা, এই কারবালার মরু প্রান্তরে যে শাহাদাত বরণ করেছেন, কিন্তু মূল যে বিষয়টা, এই বিষয়টা আমরা অনুধাবন করি না। অনেকে আমরা ওয়াজ শুনি ঠিক, আবার এমন কিছু লোক আছে মুহররম মাস আসলে বাবা রে বাবা ইমাম হাসান আর হুসাইনের এত আসে, কিছু আশেক আছে দেখবেন হাতের মধ্যে ওই যে আপনার রশি দিয়া সামনে দিয়া আপনার এই যে কি বলে টিন অথবা লোহা জাতীয় জিনিস দিয়া বেলেট বানায় এগুলার এইভাবে নিয়া এইভাবে মারে। হ্যাঁ, আবার হাচ্ছেন করে, জুড়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এরকম আসেনি? হাচ্ছেন করে। আবার দেখবেন কিছু মানুষ এই মুহররমের নাম দিয়া আপনার ইমাম হুসাইনের আশেক দাবিদার হইয়া মুকাম তৈরি করে। মুকাম আপনাদের এলাকাতে আছে? মুকাম তৈরি করে, মুকাম। আর এই মুকাম তৈরি করে ওই মুহররমের 10 তারিখ পর্যন্ত এমন জারি মারে রে বাবা, নামাজ নাই। কথা কয় না। অথচ এই নামাজ প্রতিষ্ঠার জন্য ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন। একটু জোরে চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবাজিরা, এই কথাটাও আমার না, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানায় দিবেন। ও মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো জানায় দিবেন। অর্থাৎ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য অনেকেই শাহাদাত বরণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলা লাগবে ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ويأمرون بالمعروف وينهون عن المنكر। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন এমন একটি জাতি প্রয়োজন, এমন একটি জাতি দরকার, তোমাদের মধ্য থেকে এমন একটা দল, এই উম্মতের ভিতর থেকে এমন একটা দল থাকা উচিত যেই দলেরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। ইমাম হুসাইন এই কাজটি করেছিলেন, সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজে বাধা দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আদেশটা কার? আল্লাহ। এই দ্বীন প্রতিষ্ঠার জন্যই জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। ও আমার মুসলমান বাবাজিরা, আমরাও সেই পথের প্রতীক হতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি দায়িত্ব দেওয়ার পরে এরপরে আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হলো
সফল কাম, বিজয়ী, এরাই বিজয়ী। ও মুসলমান, কেউ যদি মনে করে ইমাম হুসাইন উনি বিজয়ী হতে পারে নাই, এটা তার ভুল ধারণা। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন দিয়ে বিজয় অর্জন করেছেন, সৎ পথে আদেশ দিয়েছেন, অসৎ পথে বাধা দিয়েছেন। আমার বাবাজিরা, সৎ পথে আহ্বান করতে গেলে সৎ কাজ নিজে করা দরকার আছে না নাই? আল্লাহ আরেক জায়গায় বলছেন, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ আরেক জায়গায় বলছেন, ওই মানুষের কথার চাইতে আর কার কথা দামি হতে পারে, আর কার কথা উত্তম হতে পারে, যেই মানুষ আল্লাহর পথে অন্য মানুষকে আহ্বান করে। ইমাম হুসাইন আল্লাহর পথেই আহ্বান করেছিলেন, রাসূলের পথেই আহ্বান করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য উনি শহীদ হয়েছেন। আর এই শহীদের এজন্যই তো দাম বেশি, এজন্যই তো মর্তবা বেশি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া তলে 7 দল যারা এই আরশের ছায়ার নিচে যারা ছায়া পাবে, ছায়ার নিচে যারা আশ্রয় পাবে, এই 7 দলের ভিতরে এক দল হলো যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছেন। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এজন্য আমাদের সমাজের ভিতরে যত বাজে কাজ, যত মন্দ কাজ, এই সমস্ত মন্দ কাজ বন্ধ করার দরকার আছে না নাই? কিন্তু করবেন কোথায়? আপনার ঘরের ভিতরে আপনার ছেলেকে যখন বিয়ে করান, বিয়ের অনুষ্ঠানের নাম দিয়া, গায়ে হলুদের নাম দিয়া, আপনি আপনার ঘরে, আপনার বাড়িতে আপনি ডেক্সি টানেন আর এমন বাজনা দিয়া মানে আপনি গান বাজান, যেই গানের সুটে, বাজনার সুটে অন্য জায়গার মানুষের বাড়িঘর পর্যন্ত নাচে। এরকম আসেনি? আপনাদের এলাকাটা মনে হয় নাই? আসেনি? আপনি কেমন ইমানদার হলেন? আপনি তো এখনো ইমাম হুসাইনের সৈনিক হতে পারেন নাই। কিছু লোক আছে আবার দেখবেন উনি হাজী সাহেব, উনি আবার মসজিদে গিয়া ইমাম সাহেবরে বলে, ইমাম সাহেব আমি তো হাজী সাহেব, এখন আমারে এরা বুঝায় সুজায় বাড়ি থেকে ফাটাই দিছে, তুমি যাও গা, কারণ তুমি মুরব্বী, তুমি যাও গা, তা ফুলাফাইনি করবো। কথা বলে না, কইতা ফুলাফাইনি করবো, ফুলাফাইনি করতো না, কে করবো কেডা? আর কি করাটা করে বাবারে বাবা, একটারে বেড়া, বেড়াটারে বেডি বানায়, বেডি বানায়া আরেকটা বেড়ারে আনে, আইনা দুইটারে ইমুন ড্যান্স, বাড়ির সুডে ড্যান্স দিতে দিতে কাপড় চুপড় খুললে না। আরো জোরে বলবেন না? এই সমস্ত জিনিসগুলো বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল পাঠিয়েছেন। ও মুসলমান শুনেন, আপনি যদি এমন ইমানদার দাবি করেন, আপনার ঘরের ভিতর থেকে এখনো আপনি অনৈসলামিক কাজগুলো বের করতে পারেন নাই, আপনি এখনো ইমানদার হতে পারেন নাই। আপনি মুখে বলবেন আপনি এমন নামাজি, যেই নামাজি মানে আপনি শুধু নামাজি পড়লেন, কিন্তু এই নামাজ আর আপনারে বাঁচাইতে পারলো না। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম নামাজে জিদেও পড়েছে মুসলমান, এইরকম নামাজ এজিদও পড়ছে, এজিদ বাহিনীরাও পড়ছে, তাদের তাবুর মধ্যেও আজান হয়েছে, জুমা হয়েছে, কিন্তু এই ঈমান দিয়া আল্লাহ আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছা যাবে? জুড়ে বলেন যাবে? এই শুহাদায়ে কারবালার ময়দান থেকে আমরা যেটা শিক্ষা গ্রহণ করব, এই শিক্ষাটা হলো হক বাতিলের লড়াই। আমরা হকের পক্ষে থাকতে চাই, আর এই হককে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার 3.5 হাত বডি থেকে শুরু করে সব জায়গায় আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আর একটু জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা, শুধু কিন্তু এটুকু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানে আরেক জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন। আমার বাবাজিরা, আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি
ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তুমিনুনা বিল্লাহ। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রে মুসলমানেরা, আল্লাহ কামুল হাকিমিন জানায় দিয়েছেন, রে জগৎবাসীরা, মুসলমানেরা কান পেতে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানানো হলো। তোমাদের ভিতর থেকে এমন একদল মানুষদেরকে বের করা হয়েছে। কেন বের করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বের করা হয়েছে এই জন্য যেন তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিতে পারো, অসৎ কাজে বাধা দিতে পারো। আর এই অসৎ কাজে বাধা দিবে আর তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?